আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত। সেই আদিকাল থেকে আমরা বিভিন্ন জাতের চালের ভাত খাই। আমাদের দাদি নানিদের কাছ থেকে গল্প শুনতাম, তারা আগে যে চালের ভাত খেত সেগুলো নাকি খুবই সুস্বাদু ছিল। আমরা যে চালের ভাত খাই সেগুলো নাকি অতটা সুস্বাদু না। তো আজকে আমি এমন একটা চাল পেয়েছি এবং এই চালের ভাত খেয়ে আমার খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম যে এই চাল সম্পর্কে আপনাদেরকে জানানো দরকার। তো ভাইয়া আমাদেরকে একটু জানান এই চালটা সম্পর্কে। এই এই চালটা নাম হচ্ছে হিজল দীঘা। মূলত এটা গভীর পানির ধান। পানির সাথে সাথে এই ধানটা বাড়তে থাকে এবং 10 ফুট পর্যন্ত এটা বড় হতে থাকে। পানিতে যদি স্রোত থাকে তারপরেও এটা টিকে থাকে এবং ধান গাছটা অনেক ফ্লেক্সিবল। হ্যাঁ, ফ্লেক্সিবল। এবং এই ধান গাছ যদি পানির মধ্যে ডুবেও থাকে 1 মাস, তারপরে যদি পানি সরে যায় আবার ধান গাছ থাকবে আগের মতো। এখন যে নানা জায়গায় হঠাৎ করে বন্যা হচ্ছে, এইসব প্রতিরোধ করার জন্য এইসব ছিল। কিন্তু আমরা যেটা করছি যে আমরা এগুলো সমস্ত কিছু বিলুপ্ত করে একদম মডার্ন যে ভ্যারাইটি সেগুলো, যে আমরা অধিক পরিমাণ চাল উৎপাদনের দিকে সরে যাওয়ার কারণে এই জাতগুলো হারিয়ে গেছে। এবং বাংলাদেশে গভীর পানির ধান 800 রকমের ছিল এবং পৃথিবীর গভীর পানির যে ধানের গবেষণা সেটা বাংলাদেশেই শুরু হয়েছিল, সেগুলো সব বন্ধ হয়ে গেছে এখন। এই বেনিফিট কি ভাই এই চালটার? এই চালটা হচ্ছে অনেক বেশি আঁশ আছে, এর সাথে ফাইবার অনেক বেশি আছে। এটা অনেক বেশি স্বাদের, আপনার মন ভরে যাবে, শুধু পেট না মন ভরবে। কালকে আমি দেখলাম অল্প একটু ভাত খাওয়াতে আমার পেটটা ভরে গেছে। খুব কম ভাত লাগে এবং যারা ডায়াবেটিস যাদের আছে তারা এই ভাতটা খেতে পারবে, কম করে খেতে পারবে। এবং এইটা আপনার কোষ্ঠকাঠিন্য থাকলে এই চালের ভাত খেলে আপনার কোষ্ঠকাঠিন্য থাকবে না, প্রচুর পরিমাণে আয়রন আছে। আচ্ছা আচ্ছা, এটা আছে এবং একবার খেলে অনেক বেশি এনার্জি পাবেন আপনি। ক্ষুধা কম লাগবে, এনার্জি বেশি পাবো। মূল সমস্যাটা হচ্ছে যে কোনো ভ্যারাইটি পৃথিবীতে টিকে থাকবে কি না থাকবে সেটা নির্ভর করবে আমাদের খাদ্য অভ্যাসের উপর, আমরা কি খাচ্ছি। এখন সারা বাংলাদেশের মানুষ যদি শুধু মিনিকেট আর এইসব সাদা চাল খায় তাহলে এই ভ্যারাইটি গুলো হারাই যাবে এবং এইগুলোর স্বাদ, এইগুলোর যে পুষ্টিগুণ সেটা মানুষ কখনো পাবে না। তো এখন সময় এসছে যে এইসব জাতগুলোকে আবার চিহ্নিত করা, মানুষকে জানানো এবং এই খাদ্য অভ্যাসে রাখা। আপনার প্লেটে এই ভাতের চাল, মানে এই চালের ভাত আপনাকে রাখতে হবে, তাহলে এটা টিকে থাকবে জমিতে। এই চালটা খুব ইন্টারেস্টিং। আমরা এখন যেহেতু অনেকেই স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছে, সবাই চায় একটু ঢেঁকিচাটা চাল খেতে, একটু লাল চাল খেতে। তো এই চালটা প্রাকৃতিক ভাবে আসলে লাল, দেখতে ঢেঁকিচাটা চালের মতো মনে হচ্ছে। এটা কিন্তু হাস্কিং মিলে ভাঙানো। এটা ঢেঁকিচাটাও আছে, আমরা ঢেঁকিচাটাও করি। ঢেঁকিচাটলে হয়তো আরো লাল থাকে। হ্যাঁ, তো খুব ভালো লাগলো জেনে। আশা করছি যারা ভিডিওটা দেখছেন তারা এই চালের স্বাদ নিতে চাইলে মানিকগঞ্জে আসতে হবে দেলোয়ার ভাইয়ের কাছে।